নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গসিপ উইথ রূপস। তো নতুন আরো একটা ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। তো আজকে যার ভিডিও নিয়ে আলোচনা করব, আমাদের বাচ্চার মা এবং বাচ্চার বাবা, গুণধর বাবা, বুঝতে পেরেছো তো? আমাদের টিনা, ঠিক আছে? টিনা এবং তার গুণধর স্বামী। আচ্ছা, তো চলো প্রথমে টিনার ভিডিও নিয়ে আলোচনা করা যাক কিছু। তো তার আগে বলি, কনগ্রাচুলেশন টিনা, অনেক 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 শুভেচ্ছা, ঠিক আছে? একটা মেয়ের নিজের জমি, ভাবতে পারছো? নিজের মাটিটাকে শক্ত করছে, সেই জমির ওপরে নিজের নিজের তৈরি করা বাড়ি, মানে জাস্ট গায়ে কাঁটা দিয়ে উঠছে। বিশ্বাস করো, মানে ভাবলেও গায়ে কাঁটা দিয়ে ওঠে। একটা মেয়ে নিজের টাকায়, নিজের ইনকামে একটা জমি কিনছে, তার উপর নিজে বাড়ি করবে নিজের ক্ষমতায়। মানে এরকম যেন প্রত্যেকটা মেয়ে করতে পারে, তাই না? প্রত্যেকটা মেয়ে যেন এই জায়গায় যেতে পারে। প্রত্যেকটা মেয়ে কেন, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা ছেলে, উভয়েই উভয়েই যেন এই জায়গায় যেতে পারে। তো ইউটিউব সত্যি স্যালুট, ইউটিউবকে স্যালুট। এই ইউটিউব ছিল বলেই, ইউটিউব আছে বলেই আজকে দেখো কোথা থেকে মানুষ কোথায় চলে যায়। হ্যাঁ, 5 বছর 6 বছরের মধ্যেই বাড়ি গাড়ি কি না করে ফেলতে পারছে শুধুমাত্র এই ইউটিউবের জন্য। তো আমাদের একটা বিরাট কাজের সুযোগ করে দিয়েছে আমাদের ইউটিউব। তো অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা, কিন্তু বিশ্বাস করো ওই যে ভালোর মধ্যেও না ঠিক মানে খুশি খুশি হয়েছি, অবশ্যই খুশি হয়েছি, কিন্তু তার মধ্যেও না পুরোপুরি ভাবে খুশি হতে পারলাম না তোমার জন্য। কেন বলো তো? অনেক কারণ আছে, তার পেছনে অনেক কারণ আছে, বলছি সেই কারণগুলোই বলছি, তার জন্যই তো ভিডিও, তাই না? তো দেখো, জমি কিনেছো, জমি কিনলে নিজেই বললে কিন্তু যে তুমি ভেবেছিলে যে টাউনের দিকে জমি কিনবে, সেখানে একটু দাম পড়তো, বেশি দাম পড়তো। সেটা বলে কি করলে, আবার তোমার ওই বাড়ির পাশেই, তোমার বাপের বাড়ির পাশেই, বাবা মায়ের পাশেই, দাদার বাড়ির পাশেই তুমি নিজের জন্য জমি কিনেছো এবং সেইখানেই বাড়ি করবে। দেখো এইটা না ঠিক, মানে ঠিক হলো না, এই জিনিসটা ঠিক হলো না। বাপের বাড়ির পাশে হুম জমি কেনাটা কিন্তু ঠিক হলো না। দেখো, সারা জীবন কিন্তু বাবা মা থাকবে না। হ্যাঁ, আর তোমার দাদা যেই রকম আজকে, আগেও তো শুনেছি কি কি করেছে না করেছে, তোমায় কি কি বলেছে না বলেছে, সবই জানি মোটামুটি। এবং সেগুলো সত্যি কথাই। তো তোমার দাদার থেকেও কোনো আশা রাখা বা আশা করা সেটা উচিত নয়। যদিও দেখো, দাদা বাবা মা এদের সাথে নিয়েই চলতে হবে, বা তারা যাই করুক না কেন আবার তাদের সাথে মিল হবে, সবই জানি, সবই বুঝি। কিন্তু ওই যে সম্পর্ক না, যত তুমি দূরে থাকবে, বাবা মায়ের সাথে বলো, আত্মীয় স্বজন, যে কোনো সম্পর্ক যত দূরে থাকবে সম্পর্ক তত ভালো থাকবে। এটাই হচ্ছে মেন বিষয়। তো ওই সেই বাপের বাড়ির পাশে গিয়েই জমি কিনে বাড়ি করা, এটা ঠিক মানতে পারলাম না। আর তার থেকেও বড় কথা, এখন না মানুষ সুবিধা খোঁজে। এখন মানুষ সুযোগটা, মানে সুযোগ সুবিধা দেখে চারপাশে, যে সামনে স্কুল আছে কি, সামনে ভালো কলেজ আছে কি, ভালো ডাক্তারের জায়গা আছে কি, হসপিটাল আছে কি, নার্সিং হোম আছে কি, যাতায়াত ব্যবস্থা ভালো আছে কি, ট্রেন ভালো আছে কি, মানে ট্রেন লাইন সামনাসামনি আছে কি। হুম এই সমস্ত সুযোগ সুবিধাগুলো মানুষ এখন দেখে। ওই একখানা কোন ভাগাড়ের মধ্যে জমি কিনে বসে রইলে, একটা নিচু জমি, এটা ঠিক মানতে পারলাম না। তুমি যদি এতদিন ওয়েটই করেছো, হ্যাঁ, এতদিন ধরে 1 বছর ধরে টাকা জমিয়ে জমিয়ে তুমি একটা জমি কিনলে, যেখানে বলছো যে তোমার ইচ্ছা ছিল টাউনে কেনার, সেখানে তুমি 2 বছর ওয়েট করে যেতেই পারতে। তোমার তো কি হয়েছে, মানে তাড়াহুড়োর তো কোনো বিষয় ছিল না, তাই না? তোমার কত বয়স? এই তো সবে 26টা বছর বয়স, তাই না? তোমার তো এখন জীবন পড়েই রয়েছে। হুম এই এই 26 বছর বয়সে না ছেলেমেয়েরা চাকরিও পায় না। তুমি যা টাকা রোজগার করেছো, এবং অবশ্যই তোমার সেই টাকা চলেও গেছে, তারপরেও লাস্ট 2 বছরে, 1 বছরে তুমি জমিয়ে টাকাটা কিনে নেই, জমিটা কিনেছো। তো সেটাই বলছি, মানে এত তাড়াহুড়োর তো দরকার ছিল না। তুমি তো আরো 2 বছর ওয়েট করে যেতে পারতে, একটু জমিয়ে নিয়ে ভালো করে টাউনের দিকে ভালো সুযোগ সুবিধা দেখে তারপরে তুমি সেরকম একটা জায়গায় জমি কিনতে পারতে, তাই না? দেখো, আজকে একা রয়েছো, দুদিন পরে কি একা থাকবে? না তো, বিয়ে করতে হবে, তাই না? এবার বলবে বিয়ে করে তো তাহলে শ্বশুর বাড়ি চলে যাবো। দেখো, সেই সমস্ত উম ঠিক আছে, সব দিকই ভাবতে হবে। এটাও ভাবতে হবে তুমি নিজের বাড়ি করছো, তুমি সেখানেও থাকতে পারো, তাই না? তোমার স্বামীকে নিয়ে, ভবিষ্যতে তোমাদের বাচ্চা কাচ্চা হবে তাকে নিয়ে, দেখো ভবিষ্যৎ তো মানুষ ভাববেই, তাই না?
তো এগুলো তো আসবেই, ভবিষ্যতে তো তোমার হাজবেন্ডও হবে, তোমার বাচ্চাও হবে। তো সেই সমস্ত দিক থেকে বিচার করে কেন তুমি সেই ভাগাড়ে একখানা বাড়ি করতে যাচ্ছ, আমি সেটাই বুঝে পাচ্ছি না। আচ্ছা, তার থেকে বড় কথা যে সেই যদি তোমার প্ল্যানই ছিল যে তুমি জমি কিনছো বা জমি কিনবে, তার জন্য টাকা পয়সা জোগাড় করছো, হ্যাঁ, বাড়ির পাশেই করছো, বাপের বাড়ির পাশেই, তাহলে সেই লোটা কম্বল গুটিয়ে জিনিসপত্র সমস্ত কিছু ট্রান্সফার করে সেই জিনিস নিয়েও কত কাণ্ড হয়ে গেল। হারিয়ে ফারিয়ে কোথায় জিনিস সেই খুঁজে পেলে না। হুম। সেই জিনিসও তারপর আবার রিটার্ন হলো কত কিছু করে। তো তাহলে এত কিছু করে আবার সেই দিল্লি যাওয়া কিসের জন্য ছিল? হ্যাঁ, মানে তোমাদের কি কোনো ডিসিশনের ঠিক নেই? ওইদিকে আছে এক প্রিয়া, তার তো কোনো মাথা মুন্ডু ডিসিশন, মানে পাগলি একটা। আর এইদিকে হচ্ছে তুমি। হ্যাঁ, মানে যদি তুমি জানোই যে হ্যাঁ আমি এখানেই জমি কিনছি, এখানেই কিনবো, তারপরে বাড়ি করব, তাহলে এই কটা দিন তুমি বাপের বাড়ি থাকতে পারছো না? এখানে কেউ রাখছে না তোমায়? এখানে কি থাকার মতন পরিবেশ নেই? জানি না বাবা, কিরকম বাবা মা তোমার। হ্যাঁ, না আসলে মেন কথা কি জানো, বাবা মা যদি ঠিক না হয় না, সেই সমস্ত ছেলেমেয়েরা মানুষও হয় না। এবং সেই সমস্ত ছেলে মেয়েদের কপালে না প্রচুর দুঃখ থাকে, প্রচুর স্ট্রাগল করে করে তাদের দাঁড়াতে হয়। এটাই হচ্ছে মেন বিষয়। তো তোমার বাবা মাই তো ঠিক না। হুম। তো সেখানে ছেলের প্রতি টান বেশি। আর কি, একটা বাড়ি, ভাবো না, তোমার বাবা মায়ের তো দুটোই সন্তান, তুমি, তাই না? তাহলে সেই বাড়িটার প্রতি তো দুজনেরই অধিকার আছে। অধিকার আছে না? আর এখনকার ছেলে মেয়ে দুজনেরই সমান অধিকার কিন্তু। হ্যাঁ, এবার যদি বাবা মায়েরা নিজেরা যদি ইচ্ছাকৃতভাবে ছেলেকে বেশি দেয় মেয়েকে কম দেয়, সেখানে কিছু করার নেই। কারণ আইন সেরকমই রয়েছে। বাবা মা যদি চায়, বাবা মা যাকে খুশি দিয়ে যেতে পারে। সেখানে ছেলে মেয়ে কারোরই কিচ্ছু করার নেই। তো সেটা আলাদা জিনিস। কিন্তু তাছাড়া এমনি এমনি কিন্তু ছেলে মেয়ের সমান অধিকার আছে বাবা মায়ের সম্পত্তির ওপর। হুম। তো ভাবো কি আমাদের সমাজ, তাই না? একটা মেয়ে যদি বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে চলে যায়, তার যদি দাদা থাকে, ভাই থাকে, হ্যাঁ, তাহলে সেই বাড়ির প্রতি, সেই বাবা মায়ের বাড়ির প্রতি তার কোনো অধিকার থাকে না। সেই বাড়ির ভাগ সেই মেয়ে পাবে না। হুম। ডিভোর্স হয়ে চলে এলেও তার সেখানে জায়গা হবে না। তাই না? কি আমাদের সমাজ, তাই না? তাহলে সেই মেয়েটা কোথায় যাবে? আজকে না হয় ও নিজের পায়ে দাঁড়িয়ে ছিল বলে, হুম, একটা জায়গা ছিল বলে, একটা জায়গা করে দিয়েছিল বলে ওর ননদ, তার জন্য আজকে করে খেতে পারলো, দাঁড়াতে পারলো। আর ভাবো যদি এই জায়গাটা না থাকতো, সারা জীবন লাথি ঝাঁটা, লোকের মুখ, এই সমস্ত শুনে ওকে ওইখানেই পড়ে থাকতে হতো, কিছু করার থাকতো না। তো সেটাই বলছি, বাবা মায়েদের এগুলো তো দোষ। কেন এরকম হবে? একটা মেয়ে ডিভোর্স হয়ে যদি চলে আসে ফেরত, তার জায়গা হবে না বাপের বাড়িতে? হবে না? তার দাদা আছে বলে, তার ভাই আছে বলে? কিরকম নিয়ম আমাদের সমাজের। হুম। তাকে নিজের টাকা খরচ করে জমি কিনতে হচ্ছে, বাড়ি করতে হবে। জানি না বাবা মা কিছু হেল্প করবে কিনা। যদি করে তাহলে তো খুবই ভালো কথা। তারও তো একটা ভাগ রয়েছে, সেটা যদি বাবা মা দেয় অন্তত বাড়িটা করার ক্ষেত্রে, তাহলেও তো বলবো যে ঠিক আছে, হ্যাঁ, তারা বাবা মায়ের দায়িত্ব কর্তব্য পালন করেছে। এবার সেটা তারাই জানে, আমাদের টিনু রানী জানে যে কিরকম। তো এটাই হচ্ছে বিষয়। আমার ওই ওই জায়গাটার জন্যই মেন আপত্তি, যে কেন আবার বাপের বাড়ির কাছাকাছি কেন? হ্যাঁ, তারপরে খরচও তো আছে, তাই না? যত তুমি ওদের কাছে থাকবে তোমারই খরচ হবে, সেটা আমরা খুব ভালো করেই জানি। হুম। তো কেন অত কাছাকাছি থাকার কি দরকার? যত দূরে থাকবে। আর দূরে মানে কি, ওইখানেই তো, একটু হয়তো টাউনের দিকে যেতে, এইটাই তো। তো সেটা ভালো হতো না ভবিষ্যতের কথা চিন্তা করে সেই গ্রামে পড়ে রইলে? তো যাই হোক, তোমাদের ডিসিশন, আবার ভুলভাল ডিসিশন নিচ্ছ। হ্যাঁ, একটা জমি মানুষ একবারই কেনে, বারবার কি কেনে? কেনে না। তো সেটা একটু ভেবে চিন্তে 2 বছর ওয়েট করে যেতে পারতে। এত তাড়াহুড়োর কি ছিল আমি জানি না। তো যাই হোক, এটাই হচ্ছে মেন বিষয়। আর কমেন্ট বক্স দেখলাম, কমেন্ট বক্সটা দেখে সত্যিই খুব ভালো লাগলো। টিনার কমেন্ট বক্স, যেখানে নেগেটিভ কমেন্টের বন্যা বয়ে যেত, সেই টিনার কমেন্ট বক্সে আজকে অজস্র মানুষ কনগ্রাচুলেশন জানিয়ে গেছে। 90% মানুষ, আমি যখন দেখেছিলাম, আমি সকালে দুপুরের দিকেই দেখেছিলাম, তো তখনও পর্যন্ত পজিটিভ কমেন্টেই ভর্তি ছিল। জানি না এখন নেগেটিভ কমেন্ট এসছে কিনা। তো তাই ভাবছি যে এত ভালোবাসার মানুষও তো রয়েছে, তাই না? তাহলে সেই নেগেটিভ কমেন্ট গুলো কারা করে? হ্যাঁ, খায়া দায়া কাম নাই মানুষের, খালি নেগেটিভ কমেন্ট করতে আসে। তো কমেন্ট বক্সটা দেখেও ভীষণ ভালো লাগলো। তো চলো এগিয়ে যাও জীবনে। অল দ্য বেস্ট। আর কি বলবো। তো টিনুর ভিডিও নিয়ে এইটুকুই বলার ছিল। এবার আসি আমাদের বাচ্চার গুণধর বাবা। ছি 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 ছি, থু, ওয়াক থু। এইটা ছাড়া আর কিচ্ছু পারছি না গুণধর বাবাকে। হুম। কি অবস্থা! আর কত নোংরামি দেখাবে?
নোংরামির মানে সমস্ত লেভেল পার করে দিয়েছো। নোংরামো করতে 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 না সমস্ত লেভেল পার করে দিয়েছো। হ্যাঁ, আবার কেচ্ছা বিক্রি করতে বসে গেছে, আবার আজকে ডেমো দেখাতে এসেছে। হ্যাঁ, মিত্রবাবু চ্যানেলে আজকে ডেমো দেখাতে চলে এসেছে। কি অবস্থা, আবার সেই বউয়ের কেচ্ছা, আবার বউয়ের কেচ্ছা। হুম, এতদিন ধরে ওয়েট করছিল, যেই ও ভিডিওটা আজকে দিয়েছে জমি কেনা, তেলে বেগুনে জ্বলে উঠেছে, তেলে বেগুনে, বুঝতে পেরেছো? মানে ওই ভিডিওটা ওর করাই ছিল। হ্যাঁ, একদম রেডি করে রেখে দিয়েছিল ভিডিওটা। যেই ওই রকম একখানা ভিডিও এসেছে টিনার, অমনি নেগেটিভ নেগেটিভ মানে ওকে শুরু করে দিয়েছে। নেগেটিভ ভাবে আবার ভিলেন তৈরি করতে শুরু করে দিয়েছে, যাতে মানুষ আবার ওকে ভিলেন বানায়। হুম, অত সহজ নয়, আমরা বসে আছি, অত সহজ নয়। একটা মানুষকে আর কত পা দিয়ে পিষবে? মেয়েটা চুপ করে থাকে বলে, মানে নরম মাটি পেয়েছো দেখে এত বাড়বাড়ন্ত, এত বাড়বাড়ন্ত। আগের দিন আমি বলেছিলাম না একটা ভিডিওতে, যে এই এই এরকম পুরুষদের জন্য ওই যে হ্যাপি উইথ মামনের মতন মেয়েদের দরকার না। আমি ভুল বলেছিলাম, আমি ভুল বলেছিলাম, আজকে সেটা রেকটিফাই করছি আমি। এই যে এই সমস্ত পুরুষদের জন্য না কিরকম মহিলা দরকার জানো? আমাদের ঠাকুরনগরের ভদ্র মহিলা দিদির মতন, বুঝতে পেরেছো? ঠাকুরনগরের ভদ্র মহিলা দিদির মতন একখানা চিজ দরকার এদেরকে শায়েস্তা করার জন্য। এদের পুরো পরিবারটাকে শায়েস্তা করার জন্য। ছি ছি ছি, তোর বাচ্চাটা, বাচ্চাটা আকাশ থেকে পড়েছে তাই না? হ্যাঁ, বাচ্চার মা বাচ্চার নাম নিতে পারবে না, তার জন্য ডেমো দেখাতে নেমে গেছো তুমি। হ্যাঁ, ডেমো দেখাতে বসে পড়েছো, ওই একই জিনিস, একই জিনিস। ওই চ্যাট বার করেছে বাবা, কালপ্রিট সব জায়গায় ছড়িয়ে ছড়িয়ে রেখে দিয়েছে। হুম, আবার কালপ্রিট ওইগুলোকে আবার জেরক্স করেছি, ইয়ে বাপরে বাপ। ওগুলো আবার কোথায় দেবে? ওগুলো আবার থানায় দেবে? হ্যাঁ, ওগুলো থানায় দেবে, উকিলের কাছে দেবে? কি হবে দিয়ে? আরে পরকীয়া তো আমাদের মানে বৈধ, পরকীয়া তো বৈধ করে দিয়েছে। হুম, আমি পরকীয়াকে সাপোর্ট করছি না, সাপোর্ট করছি না, একদমই নয়। কিন্তু তার পেছনের কারণটা আমি দেখে আমি টিনুকে সাপোর্ট করেছি, পেছনের কারণটা দেখে। হুম, আজকে মেয়েটা যে এই কাজটা করেছে, কেন কাজটা করেছে? যতবার এ কেচ্ছা ঘাটবে ততবার সেই পুরনো কথা, একই কথা আমাকে বলতেই হবে, কিচ্ছু করার নেই। কেন? আজকে একটা মেয়ে, ছেলে মেয়ের কেন বিয়ে করে, কেন কিসের জন্য বিয়ে করে? ভালোই বুঝতে পারছো, একটা সামাজিক একটা আমাদের মানে বৈধতা, বিয়ে হচ্ছে আমাদের সামাজিক বৈধতা। কিসের জন্য বুঝতে পারছো আশা করি, ঠিক আছে? তো নিজের বউকে যে 1 বছর, 1 বছর নিজের বউকে যে টাচ করে না যেই ছেলে, যেই পুরুষ, যেই স্বামী, তোমরা আশা করো কি করে যে সেই বউটা ভালো থাকবে? সেই বউটা মানে বাধ্য বউ হয়ে থাকবে? সেই বউটা একটা লয়াল বউ হয়ে থাকবে? তোমরা আশা করো কি করে দর্শকরা? হ্যাঁ, একটা বাচ্চা হয়ে গেলে মানে তার কোনো চাহিদা থাকবে না? একটা মেয়ের কোনো চাহিদা থাকবে না? একটা বউয়ের কোনো চাহিদা থাকবে না? আর বাচ্চাটা হয়েছে কিসের জন্য? জানোই সবাই, ওর জামাইবাবু এসে ওর মাকে, শাশুড়িকে নিয়ে গেছিল বলে ব্যাঙ্গালোরে, 1 মাস 2 মাসের জন্য ব্যাঙ্গালোরে নিয়ে গেছিল বলে এই বাচ্চাটা হয়েছে। হ্যাঁ, না হলে তো ওই ঘরের মধ্যে স্বামী স্ত্রীর সাথে মাও শাশুড়িও ঢুকে বসে থাকে। হুম, ওর জামাইবাবু এসে বুঝতে পেরেছে যে এই এই মহিলাকে এখান থেকে না নিয়ে গেলে এই বাড়িতে কোনোদিনও বাচ্চা আসবে না। তো বাচ্চাটা আকাশ থেকে পড়েছে তাই না? হুম, এইসব না দর্শকদের বোঝাতে আসবে না, একদম না, একদম না। হ্যাঁ, নিজের ইচ্ছা খুশি মতন না বিয়ে করে এনেছো মানে তারপরে আমি যা ইচ্ছা তাই করতে পারি, 1 বছর ধরে বউকে টাচ করবো না। একটা পুরুষ মানুষ হলে কি করতো? এই জিনিসটাই যদি একটা বউ করতো, একটা ছেলের সাথে, একটা স্বামীর সাথে, সেই পুরুষটা কি করতো? থাকতো? থাকতো? সেই পুরুষটা লয়াল থাকতো? সেই পুরুষটা যেত না বাইরে মুখ মারতে, যেত না? হ্যাঁ, আজকে একটা ছেলে যা খুশি করতে পারে, কিন্তু একটা মেয়ে করলেই দোষ হয়ে যাবে। হ্যাঁ, তারপরে তো ওদের ভাষা তো ছিলই। ওর শাশুড়ির ব্যবহার তো ছিলই। চুল বেটি ছাড়া কথা বলতো না, চুলের জায়গায় হিন্দিটা বসিয়ে নাও, চুলের হিন্দিটা বসিয়ে নাও, ওই ছাড়া তো কথা বলতো না। হুম, আরে যার নিজের, যেই বাড়ির নিজের মেয়ে নিজের বাবা মা ভাইকে নিয়ে ভাইয়ের মুখোশ খুলে দিয়েছে টেনে, তারা কত ভালো। হ্যাঁ, তারা এসেছে নিজেদের ভালোটা বলতে। তোর বউ পরকিয়া করবে না তো কার বউ করবে? যে বউকে 1 বছর ধরে গায়ে টাচ করিস না, তোর বউ পরকিয়া করবে না? যে নিজের মাকে নিয়ে, বউকে নিয়ে একসাথে রাত কাটায়, হ্যাঁ, তোর বউ থাকবে? তো পরকিয়া করেছে, আমি 100 বার সাপোর্ট করবো টিনুকে, 100 বার। সে আমাকে যে যা ইচ্ছা বলতে পারে,
বলেছি না আমি কারণটা দেখবো কিসের জন্য এই কাজটা করেছে। হ্যাঁ, একটা মেরুদণ্ডহীন নপুংসক। এখন খুব গায়ের জ্বালা উঠে গেছে না? এখন দুদিন পর পরই এদিক ওদিক সেদিক গাড়ি নিয়ে বেরিয়ে পড়তে হয়। হ্যাঁ, আসানসোল কোথায় কোথায়, হ্যাঁ, কোন হাওড়াবালি। এখন খুব গায়ের জ্বালা উঠেছে। আর বউ থাকতে তখন, হ্যাঁ, বউকে যেমন খুশি ভাবে টেকেন ফর গ্রান্টেড, তাই না? বউ মানে টেকেন ফর গ্রান্টেড। তো দেখো একই কথা বলতে হবে, যতবার এ কেচ্ছা নিয়ে বসবে একই কথা বলতে হবে। আর ওই যে ডেমো টেমো দেখাচ্ছ না, ওই সমস্ত আমাদের সব জানা আছে। নতুন কিছু আনো, নতুন কিছু। বুঝতে পেরেছো? এগুলো পুরনো হয়ে গেছে, ওই সব দর্শকরা জানে। বুঝতে পেরেছো? ওই বউকে নিয়ে না বসলে তো হবে না, ক্যাসকলা হবে ভিডিও। বউকে নিয়ে না বসলে হবে না। হুম, বউকে নিয়ে নোংরামো না করলে হবে না। আরে তোর মুখ কি তোর মানে ওই বাচ্চাটা দেখায় বলে, বাচ্চাটাকে দেখায় বলে খালি তোর ভিডিও দেখতে আসে তোর বউ। না হলে ওই তোর মুখ দেখতে আসে না। তোর মুখে তো মানে থুতু ফেলতেও আসে না তোর বউ। হাজার কথা বলে যাস, কিন্তু ও দেখ স্পিকটি নট একদম পুরো। হুম, একদম তোর জন্য দরকার ওই রকমই। তুই যা ইচ্ছা বলে যা, বলে 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 তুই মানে হাঁপিয়ে যাবি, তবুও মুখ দিয়ে কিছু বার করবে না। যদিও এতটা নরম হওয়াও ভালো না, যার জন্যই তো এর এত বাড়বাড়ন্ত। হ্যাঁ, এর জন্য ওই ঠাকুরনগরের ভদ্র মহিলা দিদির মতন মহিলা একদম ঠিক, মানে ভগবানের কাছে প্রার্থনা করি যে বউটা, এর পরের বউটা যেন ঠিক এইরকম হয়, ঠিক একেবারে সোজা করে দেবে, তিনটেকেই সোজা করে দেবে। ছেলেকে নিয়ে ছেলের বিরুদ্ধে মানে ছেলেকে মায়ের বিরুদ্ধে নিয়ে যাচ্ছ, ভগবান দেখছে। বুঝতে পেরেছো? সে ছেলে বড় হয়ে মায়ের কাছে আসবে কি আসবে না জানি না, ওই সমস্ত জানা নেই। কিন্তু এই কথাটা বলে দিয়ে গেলাম, ওই ছেলেই তোমাদের শাস্তি দেবে। ছেলের মানুষ করছো তো, ছেলে প্রাণ তো। হ্যাঁ, ওই বললাম তো, এই ছেলেই তোমাদের শিক্ষা দেবে। হুম, এই যে আজকে রাহুল ব্যানার্জি, হ্যাঁ, যে মারা গেল সম্প্রতি, রাহুল ব্যানার্জি, প্রিয়াঙ্কা সরকার, জানো তো রাহুল ব্যানার্জির অতীতটা অনেক কিছু, অতীতে অনেক কেলেঙ্কারি আছে। ড্রাগস নেওয়া, তারপরে অ্যালকোহল, এগুলো তো ছিলই। তো এইগুলো করে করে 2 বছর, একটা ভাবো একটা বউয়ের উপর কতটা টর্চার এগুলো, একটা বউয়ের ওপর এগুলো কতটা টর্চার, যার স্বামী ড্রাগ অ্যাডিক্টেড হয়ে যায়, কাজ ছিল না 2 বছর 3 বছর। হ্যাঁ, কতটা কষ্ট করতে হয়েছে সেই বউটাকে। তারপরে যাই হোক, প্রিয়াঙ্কাকে তো তারপরে এই যে এই সমস্ত কারণের জন্যই সেপারেট হয়েছিল। হুম, সেপারেশনে গেছিল। তো রাহুল ব্যানার্জি পডকাস্ট গুলো তো শুনেছি, ইন্টারভিউ গুলো তো শুনেছি। তো সেখানে প্রচুর ইন্টারভিউতে ও কিন্তু সব সময় ওর বউয়ের কিন্তু গুণগানই করেছে, কোথাও দেখিনি খারাপ কিছু বলেছে। এবং বলেছে যে আমার ছেলে সহজ। হ্যাঁ, রাহুল ব্যানার্জি বলছে যে যখন 6 মাস ওরা সেপারেশনে ছিল, তখন প্রিয়াঙ্কা কিন্তু পারতো যে ছেলের কাছে তার বাবাকে ভিলেন বানাতে, ছেলের কাছে আমাকে ভিলেন বানাতে পারতো। প্রিয়াঙ্কার কাছে খুব সহজ ছিল বানানো, কিন্তু প্রিয়াঙ্কা কখনো করেনি, কখনো সেই কাজ করেনি। ওর সাথে আমার যা কিছু ইচ্ছা হতে পারে, কিন্তু ছেলেকে ছেলেকে কিন্তু ওর বাবার সেই যে সম্মান, বাবার যে সম্মান, বাবার যে জায়গা, সেই জায়গায় কিন্তু কখনো খাটো হতে দেয়নি, বা কখনো কিন্তু ছেলের কান ভরেনি, কোনো নেগেটিভ কথা তার বাবাকে নিয়ে বলেনি। কিন্তু সমস্ত ইন্টারভিউতে রাহুল ব্যানার্জি কিন্তু এই কথাগুলো বলে এসেছে। সব সময় প্রিয়াঙ্কাকে কিন্তু সাপোর্ট করে এসেছে। তো সেটাই হচ্ছে বিষয়। আজকে স্বামী স্ত্রীর মধ্যে যা কিছু হতে পারে, কিন্তু কেন ছেলেকে কান ভরাবে? ছেলের কেন কান ভরাবে? হ্যাঁ, তারও তো মা। সে কিন্তু যায়নি, সংসার ছেড়ে যায়নি যে একেবারেই চলে যাব বলে কিন্তু সংসার ছেড়ে যায়নি। সে আসবে বলেই কিন্তু সেই দিন এফআইআরটা করেনি। যদি করতো তাহলে শায়েস্তাটা হতো। এফআইআরটা করেনি কিসের জন্য? যে ও ভেবেছিল যে ঠিক আছে, আবার 2 দিন পরে ঠিক হয়ে যাব, আমাকে তো সেই সংসারেই ফিরতে হবে। কিন্তু না, ও তো ভাবতেই পারেনি যে ওই বেরোনোই লাস্ট বেরোনো ছিল। হ্যাঁ, আর আমাদের কল রেকর্ডিং দেখাচ্ছ। কল রেকর্ডিং আমরা জানি ও ছেলেকে নেবে না, জানি, আমরা জানি। তাও সাপোর্ট করব, তাও সাপোর্ট করব। করো না। সারা জীবন তো মেয়েরা করে এসেছে, ছেলে মানুষ, বাচ্চা মানুষ। এখন করো না, বাবা মানুষ করো না। কেন মাঝখানে না খুব বলেছিলে হুম, যে সব দায়িত্ব কি আমিই নেব? তার মা কি কোনো দায়িত্ব নেবে না? হ্যাঁ, যদি ছেলেকে নিয়ে যেতে চায় নিয়ে যাক, সব দায়িত্ব আমি কেন নেব? মাঝখানে বলেছিলে না? ভুলে গেছো তাই না? যখন দেখেছো সে তো একেবারে উড়ে বেড়াচ্ছে বিন্দাস, হ্যাঁ, আর সমস্ত দায়িত্ব আমার ঘাড়ে, তখন খুব গায়ের জ্বালা উঠে গেছিল না? আর কল রেকর্ডিং ওই সমস্ত আমাদের সব শোনা আছে। হ্যাঁ, আর দেখো এ মানে মানে কি বলবো, বিশাল অ্যাক্টর, বিশাল। হুম, অ্যাক্টিং, মানে অ্যাক্টিং শেখার দরকার এর কাছ থেকে। ভিডিও রেকর্ড করছে, রেকর্ড করে রাখছে, জানে তো যে এগুলো রেকর্ড হচ্ছে। কল রেকর্ডিংটা যে করছিল, তার আরেকটা ফোন দিয়ে সেটা রেকর্ডও হচ্ছে ভিডিও। হুম,
তো সেই জায়গায় গুণধর বাবার কথা দেখেছো, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না, বউয়ের সাথে কথা বলছে, গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। হ্যাঁ, যে হ্যাঁ, হ্যাঁ, ছেলে তাহলে আমার কাছে থাকবে? হ্যাঁ, ও তাহলে ছেলে নেবে না? হ্যাঁ, ছেলে তাহলে কি হবে? ও ছেলে তাহলে থাক আমার কাছে। ওরে বাবা, নাটক! কি নাটক বলো? হুম? কি ভাবছো দর্শকরা? যে ভিডিওটা অন ছিল দেখে, ভিডিওটা রেকর্ড করছিল দেখে ওর ক্যারেক্টার পুরো চেঞ্জ হয়ে গেছে। আর অন্য ভিডিও কল রেকর্ডিং আমরা পাইনি, অন্য কল রেকর্ডিং পাইনি, অন্য কল রেকর্ডিং ফাঁস হয়নি, যেখানে বউয়ের ওই যে ওই সমস্ত চেপে ধরে গালাগালিগুলো দিচ্ছিলে, বউয়ের মুখের ভাষা বলছো, আর তোমার মুখের ভাষা শুনিনি আমরা, সেইগুলোও শুনেছি। বউয়ের ওইটা চেপে ধরে বলছিলে না যে আরো বড় লাগবে তোর, আমারটাতে হচ্ছে না, বলনি? বলেছিলে তো? হ্যাঁ, তার সাথে গালাগালি, নোংরা নোংরা গালিগালাজ, বউয়ের গালাগালি নিয়ে বলছো, তাই না? তো তখন রূপ, তখন তোমার রূপ, আর এই যে এই কল রেকর্ডিং এ, এই রেকর্ডিং এ তোমার রূপ, দুটো দুই রকমের মানুষ, বুঝতে পেরেছো? কেন সেটাও জানি। ওইখানে ওইটা যে রেকর্ড হচ্ছে বুঝতে পারোনি, তার জন্য তোমার আসল রূপটা বেরিয়েছিল। আর এইখানে নিজে রেকর্ড করছো তো, তার জন্য গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। ওরে অ্যাক্টার, বিশাল মাপের অ্যাক্টার তুমি, বুঝতে পেরেছো? তো ওই সমস্ত নাটক করো না, দর্শকরা সব বোঝে। কেচ্ছা, কেচ্ছা ছাড়া, বউয়ের কেচ্ছা না দেখালে তো ভিউজ হবে না। এই কেচ্ছা বিক্রি করে করেই তো ছেলেটাকে মানুষ করছো। হ্যাঁ, তো সেইটাকেও, বউটাকে ক্রেডিট দিও, বুঝতে পেরেছো? তার জন্য বউটাকে ক্রেডিট দিও, যে তোমার জন্যই আমার ভিউজ হচ্ছে, তোমার জন্যই ছেলেটাকে মানুষ করতে পারছি। ডাইরেক্টলি হয়তো টাকা দিচ্ছে না, ইনডাইরেক্টলি তো বউয়ের কেচ্ছা বিক্রি করেই, বউকে বউকে টেনে এনেই তো ছেলেটাকে মানুষ করছো। তুই তাতে কিছু হচ্ছে না, না? আর বউ ছেলের নাম নিয়ে নিয়েছে দেখে ডেমো দেখাতে বসে পড়েছো, না? অসভ্য লোক কোথাকারের, নোংরা জঘন্য লোক একটা, জঘন্য। ওই তো কমেন্ট বক্সে আচ্ছা করে দিচ্ছে সবাই, হ্যাঁ, যে জ্বলে যাচ্ছ তো, বউ জমি কিনছে, সেই ভিডিও যেই দিয়েছে অমনি জ্বলে যাচ্ছ। জ্বলনের চোটে আবার ডেমো নিয়ে বসে পড়েছো। কি জঘন্য মেন্টালিটি, মানে কি রিভেঞ্জফুল মেন্টালিটি, আমি খালি ভাবছি। এতটা হিংসা, এতটা, মানে কি বলবো, মানে মানুষের সময়ের সাথে সাথে না, মানুষের রাগ পড়ে যায়, সমস্ত কিছু মানুষের ঠিক হয়ে যায়, হ্যাঁ, সময়ের সাথে সাথে। কিন্তু এ এ মানে ফার্স্ট দিনেও যেই রকম ছিল, আজকে 3 বছর 2 বছর পরেও ঠিক, ঠিক এর মেন্টালিটি, এর রিভেঞ্জ, ঠিক রিভেঞ্জ নেওয়ার যে মানে একটা কি বলবো হিংস্রতা, ঠিক সেই রকম রয়েছে, এতটুকু চেঞ্জ হয়নি। কতটা হিংস্র প্রকৃতির এরা, ভাবো খালি কতটা হিংস্র এরা। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, এই ছেলেই শাস্তি দেবে, বলে দিয়ে গেলাম। প্রত্যেকটা ভিডিওতে বলবে এই ছেলেই শাস্তি দেবে। ছেলে না যাক মায়ের কাছে, হ্যাঁ, কিন্তু এই ছেলেই একদিন তোমাদের চোখের জল ফেলবে, বলে দিয়ে গেল। ভগবান না ওইভাবেই তৈরি করে রাখে সমস্ত কিছু। হুম, নিজের দিদিটাকে দিদা মানুষ করেছিল, আজকে তোমার মাকে দেখো, তোমার ছেলেটাকে মানুষ করতে হচ্ছে, সেই সেম জিনিস ঘুরে এসেছে কিন্তু। এটাকেই বলে কর্মা, বুঝতে পেরেছো? তো মানুষ নিচে নামতে পারে শুধু তাই দেখছি। হ্যাঁ, কত নিচে নামতে পারে। টিনা, টিনা, একটু কঠোর হও, বুঝতে পেরেছো? এত নরম হয়ে থেকো না, একটু কঠোর হও। তো চলো, একটু নতুন কিছু আনো দাদা, একটু নতুন কিছু আনো। ওই সমস্ত আমাদের সব দেখা সব জানা, নতুন কিছু যদি পাও আনো। হ্যাঁ, ওই একই পুরনো কাসুন্দি ঘেটো না, ও দেখতে দেখতে বোর হয়ে গেছি। জঘন্য মানুষ। তো চলো, আজকের মতন ভিডিওটা তাহলে এটুকুই রাখছি। কেমন লাগছে আমার ভিডিও জানাতে অবশ্যই ভুলো না। আজকের মতন টাটা, বাই বাই।